আমার বুক চওড়া আছে, গুলি বুকে নেব। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, বারবার টাল বাহানা করেছেন, আপনাদেরকে বারবার বলেছি অবিলম্বে দাবি বাস্তবায়ন করুন। আমরা রেল উপদেষ্টাকে জানিয়েছি, আমরা মহাপরিচালকের সঙ্গে আমরা কথা বলেছি ডাইরেক্ট। আগামীকালের অবরোধে চলে চলে যোগ দিন। আগামীকালের অবরোধে আগামীকালের অবরোধ রবিবারের অবরোধ মেডিকেল মোড়ের অবরোধ অবিলম্বে পরিবারের দাবি অবরোধ দাবি অবরোধ। আমাদের প্রিয় সহযোদ্ধা বিশিষ্ট মেডিকেল মোড়কে দুর্গে পরিণত করার আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই আমাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করছেন তো? আপনারা একসঙ্গে আছেন তো? আপনাদের মন খারাপ নেই তো? ভয় নেই তো? আমি 3.5 ফুট লম্বা, সাহস কিন্তু আমার বাঘের মতো। আমার বুক চওড়া আছে, গুলি বুকে নেব। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, বারবার টাল বাহানা করেছেন, আপনাদেরকে বারবার বলেছি অবিলম্বে দাবি বাস্তবায়ন করুন। আমরা রেল উপদেষ্টাকে জানিয়েছি, আমরা মহাপরিচালকের সঙ্গে আমরা কথা বলেছি ডাইরেক্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা কেন বাস্তবায়ন করেননি? সালমান এফ রহমান হুজুর, দরবেশ সাহেব 35,000 কোটি টাকা নিয়ে যায়, আর আপনারা 100 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করতে পারেন না। আপনাদের এই নতজানু, আপনাদের এই পদলেহন, এই বৈষম্যের প্রতিবাদে আমরা হাতীবান্ধার জনগণ ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের যতক্ষণ পর্যন্ত রেল এখানে দেয়া না হয়, যতক্ষণ পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস শুধু না, আমরা আরেকটি দাবি সংযোগ করছি, লালমনিরহাট এক্সপ্রেসকে হাতীবান্ধা পর্যন্ত দিতে হবে, বুড়িমারি পর্যন্ত দিতে হবে। লালমনিরহাট এক্সপ্রেস লালমনিরহাট একার নয়, আমরা লালমনিরহাটের অংশ। আমরাও 40-এর মালিক, আমরাও 62-র মালিক, আমরাও 90-এর মালিক। আমাদের হিস্সা দিতে হবে। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সমস্ত আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় হাতীবান্ধাবাসী, আমরা আপনাদের এই যে সাময়িক অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমরা আগামীকাল অবরোধের কর্মসূচি ঘোষণা করেছি। রাজপথ এবং রেলপথ সারা হাতীবান্ধা অনির্দিষ্টকালের জন্য রাজপথ এবং রেলপথ বন্ধ থাকবে। হাতীবান্ধাবাসীর প্রাণের দাবি, লালমনিরহাটবাসীর প্রাণের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হয়নি, ততক্ষণ পর্যন্ত আমি শাহেদুজ্জামান কোয়েল হাতীবান্ধার সর্বস্তরের জনগণকে নিয়ে এই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় হাতীবান্ধাবাসী, আপনারা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমরা রাজপথ রেলপথ অবরোধ করব, কিন্তু এর আওতামুক্ত থাকবে দোকানপাট, রিক্সা, ভ্যান, অটো, মাইক্রোবাস, সমস্ত ধরনের ছোট ছোট যানবাহন এর আওতামুক্ত থাকবে।